প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছানোর ঠিক আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পুলিশের শ্লীলতাহানির অভিযোগ রাজভবন কর্মীর। নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করেন ওই মহিলা। বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় যান তিনি, যদিও এ নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। রাজভবনও এ নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেনি। ঘটনাচক্রে বৃহস্পতিবার রাতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাত্রিবাস করার কথা তার। এর মধ্যেই রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। মহিলার অভিযোগ নিয়ে শোরগোল শুরু হতেই বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ইতিমধ্যেই তার এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ। बंगाल के राज्यपाल सीवी आनंद बोस पर एक गंभीर आरोप लगाया गया है। एक महिला ने कहा है कि आज ही जब वो राजभवन गई तो राज्यपाल सीवी आनंद बोस ने उनके साथ यौन उत्पीड़न किया, छेड़छाड़ किया, उनको सेक्सुअली हरास किया और मोलेस्ट किया और गलत व्यवहार किया। महिला अब पुलिस स्टेशन पहुंच चुकी है, जहां वो अपनी शिकायत दर्ज कर रही है। और ये आरोप इसी दिन लग रहे हैं जिस दिन प्रधानमंत्री नरेंद्र मोदी कलकत्ता पहुंच रहे हैं और मोदी जी राजभवन में ही ठहरेंगे। क्या मोदी जी राज्यपाल से सफाई मांगेंगे? क्या मोदी जी पूछेंगे कि इस तरह की घटना कैसे घटी राजभवन में? राजभवन की गरिमा के ऊपर अब सवाल उठते हैं। এক মহিলা অভিযোগ করেছেন যে তিনি আজ যখন রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে, তখনই তার শ্লীলতাহানি করা হয়েছে। অভিযোগকারিণীকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আজই রাতে আসবেন এবং আগামীকাল তাঁর নাকি 3টে সভা আছে। কোথায় থাকবেন? রাজভবনে থাকবেন। রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে। তার আগে একই কাণ্ড, রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা। নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে, যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি বলছেন, সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন, অসম্মান করছেন। এ কি ঘটনা ঘটছে? তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।